ভাইস প্রেসিডেন্টের পদ থেকে হঠাৎই ইস্তফা দিয়েছেন জগদীপ ধনখড়। যে বিষয়টা নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে রাজনীতিতে, বিভিন্ন জল্পনা গুঞ্জন শোনা যাচ্ছে। এরই মধ্যে শোনা যাচ্ছে তাকে নাকি হুমকি দিয়ে পদত্যাগ করানো হয়েছিল, অর্থাৎ জগদীপ ধনখড় নাকি অসুস্থতার জন্য পদত্যাগ করেননি, তাকে জোর করে হুমকি দিয়ে পদত্যাগ করানো হয়েছে। ভাবতে পারছেন কি চাঞ্চল্যকর অভিযোগ? এবার আপনাদের বলি কে এই দাবি করছেন। তিনি তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি এই পদত্যাগ নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন। তার দাবি অসুস্থতার কারণে নয়, জগদীপ ধনখড় পদত্যাগ করেছেন হুমকির কারণে। কল্যাণের দাবি জগদীপ ধনখড়কে থ্রেট করা হয়েছে, এমনই হুমকি দেওয়া হয়েছে যে রাত 9টার মধ্যে ইস্তফা না দিলে পরদিন তাকে ইমপিচ করা হবে। কল্যাণ বলেন, প্রধানমন্ত্রী মোদির কথা না শোনায় ইস্তফা দিতে বাধ্য করা হয়েছে। উনি সংবিধান অনুযায়ী কাজ করেন, মোদি তো চান না কেউ সংবিধান অনুযায়ী কাজ করুন। 50 জনকে রাজনাথ সিং এর ঘরে বসিয়ে রেখেছিল ইমপিচমেন্ট মোশনে সই করানোর জন্য। এখন শুনছি রাজনাথ সিংকে সাইডলাইন করার জন্য এই হুমকি দেওয়া হয়েছে, তাকে উপরাষ্ট্রপতি করা হবে বলছেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কি বলেছেন তিনি শুনুন। Day before yesterday, I reacted in one manner. I thought it that is on the face of it, it was possibly he was not well. That's the reason I passed my comments. Now it is seen that the thing is different. Jagdeep Dhanakhar ji was forced to resign by the Honorable Prime Minister and other cabinet ministers, and he was given a threat to the extent that if he did not resign within 9 p.m. on that date, impeachment motion will be brought against him. Therefore, this is a completely a pressure tactics had been given by the Honorable Prime Minister and the other cabinet minister for resigning Jagdeep Dhanakhar. This is a completely pressure tactic. This is the way they could do. Earlier, you have seen one election commissioner resigned just before the election. In a constitutional body, Modi ji forces to others to resign. Otherwise, impeachment motion will be brought because they are having some majority. That is the reason they are saying it. Now, it is being hard. It is being also hard that now Rajnath Singh would be sidelined. He would be made vice president. It is hard. Everything is on air. কল্যাণ বন্দ্যোপাধ্যায় পুরোপুরি তার মনের যত কথা এ বিষয়ে সেগুলো স্পষ্ট করে বলে দিলেন পার্লামেন্টের সামনে। এবং ঠিক এই জায়গা থেকেই প্রশ্নটা উঠছে, তাহলে কি রাজনাথ সিংকে উপরাষ্ট্রপতি করার জন্যই জগদীপ ধনখড়কে এরকম তড়িঘড়ি বাধ্য করা হলো রেজিগনেশন দিতে? এদিকে এ বিষয় নিয়ে বিজেপি নেতা তথা বঙ্গ বিজেপির নতুন রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য দ্বিচারিতার অভিযোগ তুলে বলেন, কল্যাণ গতকাল উল্টো কথা বলেছিলেন। গতকাল বলেছিলেন শারীরিক অসুস্থতার জন্য পদত্যাগ, আজ দিদির ধমক খেয়ে অন্য কথা বলছেন। ধনখড়ের সঙ্গে টিএমসির সম্পর্ক সবাই জানে, আর নির্বাচনের সময় টিএমসির কি ভূমিকা ছিল সবাই দেখেছে। শ্রমিকবাবু, যিনি রাজ্য বিজেপির সভাপতি তথা রাজ্যসভার সাংসদ বিজেপির, কি বলছেন শুনুন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় গতকাল তো অন্য কথা বলেছিলেন। তিনি বলেছিলেন শারীরিক কারণে জগদীপ ধনখড় পদত্যাগ করেছেন, তারপরে হয়তো ওনাকে বকে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী ধমক খেয়ে আজকে অবস্থান বদল করে নিয়েছেন। জগদীপ ধনখড়ের সঙ্গে তৃণমূলের কি সম্পর্ক প্রত্যেকের জানা। জগদীপ ধনখড় যখন রাজ্যপাল ছিলেন তখন কি করেছিলেন সেটাও মানুষ জানেন। জগদীপ ধনখড় যখন উপরাষ্ট্রপতি হয়েছিলেন তৃণমূলের ভূমিকা কি ছিল সেটাও মানুষের জানা। শেষ পর্যন্ত ভোটদানে বিরত ছিলেন, এটাও পশ্চিমবঙ্গের মানুষ ভুলে যায়। তৃণমূলের রাজনীতি বিচারিতার রাজনীতি, তৃণমূলের রাজনীতি বারবার অবস্থান পরিবর্তন করার রাজনীতি, বিরোধিতার জন্য বিরোধিতা করার রাজনীতি। পশ্চিমবঙ্গের মানুষ দেখুন, পশ্চিমবঙ্গের মানুষ রাজনীতি সচেতন। এই জন্যই তো কংগ্রেস আর সিপিআইএমকে বিধানসভায় শূন্য করে দিয়েছে। পশ্চিমবঙ্গের মানুষ জানেন কংগ্রেস, তৃণমূল এবং সিপিআইএম একই অঙ্গে এত রূপ এরা দেখিয়ে ফেলেছেন যে মানুষ এদের প্রত্যাখ্যান করেছে। আজকে সিপিএম, কংগ্রেস এবং তৃণমূল অস্বচ্ছতার দাবিতে ভোটার লিস্টকে স্বচ্ছ করা হবে, রোহিঙ্গা মুক্ত করা হবে, বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী মুক্ত করা হবে, ভোটার মুক্ত করা হবে, তার বিরুদ্ধে একসঙ্গে ধর্ণা দিচ্ছে।
দিল্লির রাজনীতিতে সোমবার রাত থেকে নতুন চাঞ্চল্য। উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড় হঠাৎই পদত্যাগপত্র দিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে। নিজের ইস্তফাপত্রে তিনি শারীরিক অসুস্থতার কারণও দেখিয়েছেন। রাজনৈতিক মহলের বড় অংশ সেই ব্যাখ্যা মানতে নারাজ। সোমবার বিকেলেই ধনখড়কে রাজ্যসভার একাধিক সাংসদের সঙ্গে স্বাভাবিক আড্ডায় দেখা গিয়েছিল বলে জানিয়েছিলেন তারা। মঙ্গলবারের অধিবেশন নিয়ে কথাবার্তাও হয়েছিল, এমনকি অধিবেশনের প্রস্তুতিতেও তিনি সক্রিয় ছিলেন বলে সূত্রের খবর। তিনি মাত্র কয়েক ঘন্টার মধ্যে রাষ্ট্রপতিকে চিঠি লিখে দিলেন অসুস্থতার কারণে আর এই পদে থাকা সম্ভব নয় তার। সূত্রের খবর, সরকার চেয়েছিল বিচারপতি ভার্মার বিরুদ্ধে সরকারের উদ্যোগে সর্বসম্মতভাবে ইমপিচমেন্ট মোশন আনা হবে। সরকারের পরিকল্পনা ছিল প্রথমে লোকসভায় ইমপিচমেন্ট মোশন মুভ করা হবে, এরপর রাজ্যসভায় আনা হতো। কিন্তু সোমবার হঠাৎ করেই ধনখড় ঘোষণা করেন বিরোধী বেঞ্চ থেকে 50 জন সাংসদের স্বাক্ষরিত ইমপিচমেন্ট মোশন পেয়েছেন তিনি। বিরোধী পক্ষের মোশন ট্রেজারি বেঞ্চের সঙ্গে কোনো আলোচনা না করেই গ্রহণ করে নেওয়ায় চরম অস্বস্তিতে পড়ে যায় সরকার পক্ষ। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার সকালে সোশ্যাল মিডিয়ায় ধনখড়ের বিভিন্ন পদে কাজের প্রশংসা করে তার সুস্থতা কামনা করেছেন, কিন্তু হঠাৎ পদত্যাগের কারণ নিয়ে কোনো ব্যাখ্যা দেয়নি কেন্দ্র। কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি ও রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গেও বিষয়টি নিয়ে সংশয় প্রকাশ করে বলেছেন, কী কারণ তা একমাত্র ধনখড় জানেন অথবা সরকার জানে। আর এবার এই নিয়ে রীতিমতো হুমকির অ্যাঙ্গেল এনে রাজনীতির খেলাটাই পুরো ঘুরিয়ে দিলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে অবশ্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সরাসরি মন্তব্য করেননি। তবে নবান্নের সাংবাদিক বৈঠকে ধনখড়ের ইস্তফা প্রশ্ন করা হলে তিনি বলেন, হি ইজ হেলদি ম্যান, হি ইজ আ হেলদি ম্যান, অ্যাবসলিউটলি ফাইন। অর্থাৎ এ নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না বলেও তিনি বলেছেন যে তিনি স্বাস্থ্যবান মানুষ, খুব ফিট রয়েছেন তিনি। আমার মনে হয় ওনার শরীর একদম ঠিক আছে। কি বলেছিলেন মমতা ব্যানার্জি, শোনাই তার ভার্সন। I don't have any comments about it because let us see the things. Let us watch. He's wealthy man. He's a healthy man. I think his health is absolutely okay. শুনলেন তো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বক্তব্য। তিনি একদম সুস্থ মানুষ, তিনি হেলদি ম্যান বলছেন মুখ্যমন্ত্রী। আর কল্যাণ ব্যানার্জি তৃণমূলেরই সাংসদ, তিনি বলছেন যে জগদীপ ধনখড়কে ভয় দেখিয়ে বাধ্য করা হয়েছে রেজিগনেশন দিতে, তাকে সরিয়ে দেওয়া হবে, রাজনাথ সিংকে সাইডলাইন করা হচ্ছে কারণ তাকে উপরাষ্ট্রপতি করা হবে। মানে এই একটা ইস্তফা এবং তাতে এতগুলো জল্পনা, সেই জল্পনাগুলো কিন্তু স্বাভাবিকভাবে সামনে চলে আসছে। কোনো রাজনৈতিক বিশ্লেষক তো আবার এটাও বলছেন যে যোগী আদিত্যনাথ তিনি নাকি এই মন্ত্রিত্ব পেতে চলেছেন কেন্দ্রে। কে জানে কি হয় আগামী দিনে, তার জন্য অবশ্যই নজর রাখতে হবে আপনাদের আজ তাক বাংলায়। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।